السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم شهر شعبان شهري شهر رمضان شهر الله أو كما قال عليه الصلاة والسلام. بلغ المولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান রব আমাকে আপনাকে আমাদের সকলকে তার পবিত্র ঘর মসজিদে সবার আগে আসার মতো তৌফিক দান করেছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। আমার মতো আপনার মতো কত মানুষ এখনো দুনিয়াবি কাজে ব্যস্ত, আল্লাহ তাআলা সমুদয় কাজ থেকে ফারেক করে আমাকে আপনাকে তার পবিত্র ঘর সবার আগে আসার মতো তৌফিক দিয়েছেন। এটা তো অনেক বড় নিয়ামত। হাদিসে আসছে শুক্রবার দিন জুমার নামাজে যে যত বেশি আগে আসবে তার সব তত বেশি হবে। কেমন? হাদিসে এর সাথে তুলনা করছে যে প্রথমে আসবে তার সব হবে উৎসব পরিমাণ, একটা উৎসব পরিমাণ তার সব হবে। যে তারপরে আসবে একটা মহিষ, এরপরে আসবে গরু, এরপরে আসবে এর নিচে যা আছে, এরকম আস্তে আস্তে কমতে থাকে। তো আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আসার মতো তৌফিক দান করছেন, এটা অনেক বড় নিয়ামত না? এটা উটের সমপরিমাণ আমরা সব পাইছি। আল্লাহ রাব্বুল আলামিনের
এই নিয়ামত পাই আমরা আবার শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। তো আমাদের যেহেতু রমজান চলে আসছে, এই জন্য রমজান নিয়ে কিছু আলোচনা জরুরি। ধারাবাহিক ভাবেও প্রত্যেকটা প্রতিবেদী তারা যে আলোচনা করে, এই আলোচনা একটা নির্দিষ্ট কিছু বিষয় থাকে, আবার দিনের সাথে সম্পর্ক থাকে, মাসের সাথে সম্পর্ক থাকে আলোচনা। তো আমিও সেই ধারাবাহিকতার বাহিরে কখনো আলোচনা করি নাই। ইতিপূর্বে সূরা সূরা আসরের তাফসীর করেছি। সেই সময়গুলোতেও আমি বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি, বিষয়বস্তুর বাহিরে আলোচনা করিনি। তো এখনো যেহেতু শবে বরাত এসেছে, শবে বরাত নিয়ে আলোচনা হয়েছে, শবে বরাত চলে গেছে, এখন সামনে আমাদের রোজার মাস চলে আসছে। সেই ধারাবাহিকতায় শুধু আমি না, সমুদয় ইমাম সাহেবরাই জুমা এবং রমজান নিয়ে আলোচনা করবেন। এই আলোচনা করার একটা কারণ আছে, বিশেষ কারণ হচ্ছে আমরা যেন রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারি, আগে থেকে রমজানকে স্বাগত জানাতে পারি, রমজানকে গ্রহণ করে নিতে পারি। এজন্য এই আলোচনাটা দরকার। হয়তো মনে হয় শুনছেন, একটা গল্প আছে। এক এলাকায় ইমাম সাহেব না, ওই এলাকা মানে গ্রাম, অনেক গ্রাম সাইডে, তো ওই এলাকায় ওয়াজ মাহফিলে হুজুর বলছে যে রমজান আসলে রমজানকে স্বাগত জানাই, সুন্দরভাবে গ্রহণ করো। রমজানের ফজিলত বর্ণনা করছে। বর্ণনা করার পরে ইমাম সাহেব চলে আসছে, মানুষ অপেক্ষায় আছে, রমজান কবে আসবে তাকে গ্রহণ করা হবে। মানুষ রাস্তায় গিয়ে বসে রয়েছে, রমজান আসবে, রমজানকে গ্রহণ করবে। সারা দিন রাস্তাঘাটে বসে থাকে, কে আসবে? রমজান আসবে। মানুষরা জিজ্ঞাসা, ভাই রমজান কি দেখছেন? রমজান গাইতে দেখছেন? মানুষে জিজ্ঞেস করে, রমজান গাইতে দেখছেন? আচ্ছা বলেন, ইমাম সাহেব রমজানকে স্বাগত জানানোর জন্য দোয়া বলছেন, রমজানের ফজিলত বলছেন, সে কি এটা বলছে যে রমজান আলী আসবে? রমজান কি মানুষকে বলছে, না রমজান মাসকে বলছে স্বাগত জানাতে? সুতরাং এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে বুঝতে হবে, রমজানের বিষয়াদি আমাদেরকে জানতে হবে, ভালো করে অনুধাবন করতে হবে, তাহলে আমরা গ্রহণ করতে পারবো, রমজানকে স্বাগত জানাতে পারবো। আর যদি ভালোভাবে না বুঝি, তাহলে ওই গ্রামের মানুষের মতো আরে যেহেতু বলছে রমজানকে স্বাগত জানাতে হবে, স্বাগত জানাতে হবে, স্বাগত কেমনে? ফুলের মালা কিনো গিয়া বসে থাকা রাস্তায়, এরকমই হবে। যেমন দেখেন, আমাদের দেশে ভণ্ড যারা আছে ওদের হিসাব বাড়ি দিলাম। এক শ্রেণীর রাজনৈতিক দল আছে, ইসলামী দলের মধ্যে এক শ্রেণীর রাজনৈতিক দল আছে, ওরা দেখেন রমজান আসছে, গত বছর আমি দেখছি ভালো মানুষ, অনেক ভালো, আপনাদের এদিকে অনেক নাম করা, তাদেরকে দেখছি গিয়া মিছিল করতেছে। রমজান কি ব্যানার বানায়া, বড় বড় ব্যানার বানায়া, মানে যদুপুরের দিকে মিছিল করে। আচ্ছা বলেন, এটা কি রমজানকে স্বাগত জানানো? রমজানকে স্বাগত জানানো কি এটা যে বড় ব্যানার বানায়া মিছিল করা, আহলান সাহলান রমাদান, এটা কি রমজানকে স্বাগত জানানো? অথচ বড় আলেম বড়, আমাদের কোন নিয়ম বলেন, তারপরেও এরকম ব্যাপারে লিপ্ত কেন? তার অন্ধ বিশ্বাসের কারণে। সুতরাং এইগুলা করা যাবে না। এই ব্যানার বানায় রমজানকে স্বাগত জানানো, আহলান সাহলান রমাদান, রমজান কি কোনো প্রাণী? রমজান মাস কি কোনো প্রাণী? তাহলে এই যে আপনি স্বাগত জানাচ্ছেন, কাকে স্বাগত জানাচ্ছেন? দেখতে পাচ্ছেন রমজানকে? কিচ্ছু না। রমজানকে স্বাগত জানানোর মানে হচ্ছে
প্রস্তুতি নেওয়া যে আমি রমজান মাসে পরিপূর্ণভাবে রোজা আদায় করব, রমজানের হক আদায় করে আল্লাহকে সন্তুষ্টি করব, এটাই হচ্ছে রমজানকে স্বাগত জানানোর মন মানসিকতা সৃষ্টি করা। এটাই, এই মন মানসিকতা যদি আমার আপনার ভিতরে সৃষ্টি হয়, তাহলে বোঝা যাবে যে আমি আপনি রমজানকে স্বাগত জানাতে প্রস্তুত আছি। আর যদি এই মন মানসিকতা সৃষ্টি না হয়, তাহলে বোঝা যাবে আমার আপনার ভিতরে রমজানকে স্বাগত জানানোর প্রস্তুতি আসে নাই। যদি কেউ এরকম র্যালি করে, তাহলে এটা বেদাত ছাড়া, এটা গুনাহ ছাড়া, সব তো দূরের কথা, আমল নামায় গুনাহ হবে। আমল নামায় গুনাহ হবে। বেদাত কাকে বলে? বেদাত বলা হয় নতুন সৃষ্টি, নব আবিষ্কার। ইসলামে কিচ্ছু না এরকম হঠাৎ করে আবিষ্কার হয়ে গেছে যে এটা ইসলাম। এরকম যখনই দেখবেন, এইগুলাকে গ্রহণ করবেন না। এগুলো ইসলাম নয়, এগুলোতে আরো গুনাহ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। হাদিসটা অনেক সহিহ। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন কিছু যদি কেউ আমার ব্যাপারে ইচ্ছাকৃতভাবে মিথ্যা আখ্যায়িত করে, আমাকে যদি বলে মিথ্যা একটা কথা বলছে, বলার পরে এটা বলছে যে আমি বলছি, তাহলে যাই রাখো এই মানুষটা জাহান্নামে তার ঘর বানায় দিল। অথচ দেখেন ইসলাম এসব নাই। সুতরাং এইসব থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে আমার ঈমানদারেরা, শোনো, তোমাদের সমস্ত বিপদ-আপদে আমার উপর ধৈর্য ধারণ করো। কেমনে ধৈর্য ধারণ করবা? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে ধৈর্য ধারণ করবা। আল্লাহ শিক্ষা দেয়, আল্লাহর উপর সমস্ত বিপদ-আপদে ধৈর্য ধারণ করতে হবে। এভাবে ধৈর্য ধারণ করবা আর আমার যাবতীয় বিধিবিধানগুলো পালন করবা। বিশ্বাস রাখো, তোমার সমুদয় বিষয়গুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের পক্ষ থেকে পূরণ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যারা ঈমান এনেছো প্রত্যেকটা মানুষের উপর রমজানের রোজাকে ফরজ করে দিলাম। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজাকে প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ করে দিয়েছি। কেন করে দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, এজন্য করে দিয়েছি যেন প্রত্যেকটা মানুষ যেন আল্লাহ বিরূপ হতে পারে। কেন করছেন রমজানের রোজা? আমি আপনি যেন আমার আপনার রবকে বেশি ভয় করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে রোজাকে ফরজ করেছেন। তাহলে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে ফরজ করেছেন আল্লাহকে ভয় করার জন্য, ইসলামকে সঠিকভাবে মানার জন্য, সেখানে যদি কোনো মানুষ ইসলামকে বিকৃতি করে, আল্লাহ সন্তুষ্ট হবে? আল্লাহ সন্তুষ্ট হবে না। এই জন্য আমাদেরকে আগে বুঝতে হবে, আর বুঝতে হলে জানতে হবে। জানার জন্যই প্রয়োজন আগে ভাগে আইসা আলোচনা শোনা। আমরা যদি আলোচনা ভালোভাবে না শুনি, কথার মাঝখানটা একটা কথা শুনলাম, মনে হলো এইভাবে বলে, এটা করে এটা করে, আরে রাখা যাবে। আর যে ভালোভাবে আলোচনা শুনবো, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা শুনবে, ওই আলোচনার মর্ম বুঝবে, জানা ঠিক সত্য বলছে। এই জন্য সামনাসামনি কথা শোনা আর দূর থেকে কথা শোনার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। কারণ দূর থেকে কথা শুনলে এদিক সেদিক মনোযোগ থাকার কারণে কথা এদিক সেদিক এলোমেলো হয়ে যায়, আর সামনাসামনি থাকার কারণে এদিক সেদিক কথা এলোমেলো হওয়ার সুযোগ নাই, কথা পরিপূর্ণভাবে আমরা শুনতে পারতেছি। এই জন্য
যদি আমাদেরকে মানতে হয় তাহলে আগে জানতে হবে, সঠিকটা জেনে সঠিকটা মানলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, গোটা জিন্দেগি আমলের দরকার নাই, আমল অল্প করো। এই আমল যদি অল্প ইখলাসের সাথে হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই অল্প আমলের কারণে নাজাত দেয়া দিবে। সুবহানাল্লাহ। কিন্তু সারা জীবন ইবাদত করলেন, ইবাদতের মধ্যে ঝামেলা আছে, এই ইবাদত সারা জীবন করলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে না। কেন? ঝামেলাপূর্ণ, এজন্য দিবে না। উদাহরণস্বরূপ স্বর্ণ কয়েকটা ক্যাটাগরি আছে না? 22 ক্যারেটের স্বর্ণের যে দাম, 18 ক্যারেটের স্বর্ণের এই দাম কেন? 22 ক্যারেটের স্বর্ণ পুরো পিওর একটা স্বর্ণ, কোনো যাই ঝামেলা নাই। আর এর নিচের যেগুলা এই 18 ক্যারেট বা আরেকটা জানি কি কয় মিশ্রণ স্বর্ণ, এই যে এই স্বর্ণগুলো ঝামেলা আছে কিন্তু এইগুলোর দাম কম। ঠিক তেমনি ভাবে আমি আপনি মুসলমান, আমার আপনার দাম আছে কেন? আমি আপনি ঈমান আনছি দেখে আমার আপনার দাম আছে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব আমরা কেন? আমার আপনার ভিতরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে বলে। কিন্তু আমার আপনার মধ্যে ব্যবধানটা কেমন হবে? ওই যে 22 ক্যারেট আর মিশ্রণ স্বর্ণ, এরকম দাম গরমিল হয়ে যায়। কেন গরমিল হয়? গরমিল হয় আমার আপনার আমল যদি মিশ্রিত আমল থাকে, তাহলে আমার আপনার মধ্যে ব্যবধান সৃষ্টি হবে। আর আমার আমল অল্প হোক, যদি আমলটা জেনে বুঝে সঠিক হয়, তাহলে আমি 22 ক্যারেট স্বর্ণের মতো দামি হব। আমি প্রায় সময় বলি, আপনারা সাধারণ একটা বাজার করতে যান, বাজার করতে গিয়া বেগুন কিনেন, বেগুন পুরকা না ভালো, এটা যদি দেখা পয়সা কিনতে পারেন, ইসলাম মানবেন। ইসলামকে দেখা পয়সা মানার দরকার না। একজন একটা বললো আর মাইয়া নিলাম, এটার নাম তো ইসলাম না। ইসলামের শুরু জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরের জামানাতে যখন ফিতনা ফাসাদ শুরু হয়েছে, তখন মানুষ শুধুমাত্র জাল হাদিস বর্ণনা করতেছে। জাল হাদিস মানে হয়েছে রাসূল বলেন নাই, নিজের থেকে বানায়া বলতেছে রাসূল বলছেন, এরকম হাদিস সমাজে ছড়াইয়া দিচ্ছে। আমাদের হক্কানি উলামায়ে কেরাম যখন দেখছেন যে ওই জামানার আলেমরা, বড় বড় সাহাবীরা, তারা যখন দেখছেন যে সমস্যা তো শুরু হয়ে গেছে, তারা তখন বর্ণনা করলেন সনদের মাধ্যমে। তারা হাদিস বর্ণনা করতেছেন যে তুমি কার কাছ থেকে শুনছো এটা বলো আগে। তোমার যদি সঠিকভাবে হয়, তুমি যদি সঠিক মানুষের কাছ থেকে শুনে থাকো, তাহলেই তোমার হাদিস গ্রহণ করব। যদি না শুনো, তাহলে তোমার হাদিস গ্রহণ করব না। তারা এইভাবে গ্রহণ করছেন। কিন্তু আমরা এখন একটা শুনলে এটা তোমাকে বলছি। এই জন্য আমি বলি, আপনারা অন্যের কথা কোনোভাবে নেন, আমার দেখার দরকার নাই। আমার কথা যেটা আপনাদের মনে হবে যে এটা তো নতুন শুনলাম, আপনি এই কথাটারে নোট করে রাখবেন, মনে রাখবেন। আমাদের মতে যারা আছে হক্কানি উলামায়ে কেরাম, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, আমাদের হুজুর তো এই কথাটা বলছে, কথাটা কি সত্য না মিথ্যা, যাচাই করবেন। যদি মনে হয় যে ভালো, তখন গ্রহণ করবেন। এই যে আপনি যদি এই সত্য কথাকে যাচাই করেন, এই কথার জন্য আমি রাগ করবো না, এই কথার জন্য আপনাকে সাধুবাদ জানাবো। কারণ আপনি সঠিক মানুষ, আপনি যাচাই বাছাই করে ইসলামকে গ্রহণ করতে যাচ্ছেন, এই জন্য আপনাকে সাধুবাদ জানাই। এই জন্য আমি সবসময় বলি, ইসলাম মানবেন, সঠিকটা মানবেন, যাচাই বাছাই করে সুন্দরভাবে যেটা সত্য সেটা মানবেন। একজনে বললো আর মাইনা ফেললেন, এটা ঠিক নয়। এটা কেন ঠিক নয়? এই যে বললাম একটু আগে, বড় আলেম, হক্কানি আলেম, নিজের নামের আগে হেফাজতের নেতা। আমি এই কথাগুলো এই জন্যই বলছি, যেহেতু আমাদের গণনা, যদি এমনি হয়তো বাহিরের হয়তো আমরা বলতাম না, আমাদের গণনার দেখে আমরা বলছি, আমি বলতেছি কথাগুলো। এই জন্য বললাম, মানুষ যখন ইসলামের মধ্যে সংমিশ্রণ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের গজবের সম্মুখীন হয়। ইসলাম যতক্ষণ নিরেট থাকবে, ততদিন পর্যন্ত আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বারিধারা নাযিল হবে। যখনই ইসলামের মধ্যে গরমিল শুরু হয়ে যাবে, তখনই আমার আপনার ঈমান নিয়ে টানাটানি শুরু হবে।
যেমন গতকালকে নিউজ দেখলাম, এই যে মানুষ জানে না বুঝে না, মানুষ একটা বলে আর মাইনা নেই। এই কালকে নিউজ দেখলাম এক ইমাম সাহেব আবার বক্তাও, সে মূলত হচ্ছে সে খ্রিস্টান। ইমাম সাহেব বক্তা মূলত সে খ্রিস্টান। বলেন তো, এই যে ইমাম সাহেবের পিছনে 14 বছরের নামাজ পড়ছে, 1 বছরের নামাজ হয়েছে না। কেন? নামাজ আমল এবারে বন্দী সঠিক হওয়ার জন্য দরকার হচ্ছে আগে মুসলমান হওয়া, ইমানদার হওয়া। একজন খ্রিস্টানকে সামনে বসায় নামাজ আদায় করলো, তাহলে ওর পিছনে নামাজ কেমনে হবে? কখনোই হয় না। এই জন্যই আমার আপনার জানা উচিত, আগে জানবো পরে সমস্ত ইবাদত বন্দেগী করবো। যদি না জানে তাহলেই সমস্যা। এই জন্য আসেন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদেরকে ইসলামকে কত সুন্দরভাবে সহজভাবে করে দিয়েছেন, কিন্তু আমি আপনি জানি না বিদায় আমার আপনার জন্য ইসলামকে কঠিন মনে হয়। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে আমার মুসলমানেরা, হে ইমানদারেরা, শোনো শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। কেন ফরজ করে দিয়েছি? ফরজ করে দেওয়ার কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই তোমরা যেন তোমাদের প্রত্যেকটা মানুষকে খাঁটি ইমানদার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো। এজন্য লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমাকে ভয় করতে পারো। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। রমজান, এই রোজা, এই শব্দটা মূলত আমরা যে রোজা শব্দটা বলি, এই রোজা এই শব্দটা হচ্ছে ফার্সি। এই রোজা শব্দটা ফার্সি। রোজা শব্দটা কোরআন হাদিসে নাই। আছে কি? সওম। সওম শব্দ হচ্ছে রোজার আরবি শব্দ, আর কোরআন হাদিসে সব জায়গায় আছে সওম। সুতরাং এই রোজার অর্থ হচ্ছে কি? জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। অর্থাৎ আমার আপনার যত পাপ আছে সমুদয় পাপকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, আর আমাকে আপনাকে ডিরেক্ট মানুষ বানায় দেয়, সুন্দর সাবলীল আমলদার মানুষ বানায় দেয়। এই যে এটার মানে হচ্ছে রোজা। আমার আপনাকে পবিত্র বানায় রোজা, আমার আপনাকে সুন্দর সুন্দর দেহের মানুষ বানায়, অধিকারী বানায়, আমাকে আপনাকে সুন্দর সবল দেহ বিশিষ্ট মানুষ বানায় দেয় রোজার মাধ্যমে, যেন আমি আপনি ইবাদত বন্দেগী বেশি করতে পারি। ডাক্তারি, চিকিৎসা বিদ্যায় রোজার অনেক ফজিলত বর্ণনা করে। ওরা বলে যে মানুষের অন্তত সপ্তাহে 2 দিন হলে রোজা রাখা দরকার। কেন? রোজা রাখার কারণে মানুষের শক্তি, শরীর যতটা সবল হয়, যতটা সুন্দর হয়, শক্তি উপার্জন করতে পারে। রোজা ছাড়া এমন শক্তি উপার্জন করতে পারে না। এটা আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন চিকিৎসাবিদরা রোজার ফায়দা কি বলে, বা এটাও সার্চ দিবেন বিজ্ঞান রোজা নিয়ে কি বলে, রোজার উপকারিতা কি, লিখে সার্চ দিয়ে দেখেন। এত ফায়দা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে, আমার আপনার দেহকে সবল করার জন্য রোজাকে দিয়েছেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই রোজার মাধ্যমে অগণিত নিয়ামত দ্বারা বেষ্টিত করে রাখেন। কেমন? আমার আপনার রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের একটা রোজার মধ্যে 1 ওয়াক্ত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য ওয়াক্তের নামাজের মতো 70 ওয়াক্ত নামাজের মতো বানায়া দেন। রমজান মাসে একটা নফল নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের বাইরের একটা ফরজ নামাজের সমতুল্য করে দেন। রমজান ছাড়া গোটা জীবনের নামাজগুলো, নফল নামাজগুলো একটা ফরজ নামাজের সমান হবে না। একটা ফরজ নামাজের ওজন যতটুকু, গোটা জীবনের আপনার 1 বছর বয়স থেকে শুরু করে 90 বছর পর্যন্ত যদি বেঁচে থাকেন, 90 বছরের নফল ইবাদত বন্দেগী যদি এক পাল্লায় তোলা হয়, আর
শুধুমাত্র রমজানের বাহিরে এক ওয়াক্ত ফরজ নামাজ যদি এক পাল্লায় তোলা হয়, তারপরেও ফরজ নামাজের এক ওয়াক্ত নামাজের ওজন বেশি হবে, আর আপনার এই গোটা 90 বছরের আমলের এক পাল্লায় ওজন কম হবে। কেমন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রমজানের কারণে কত বড় নিয়ামত দিচ্ছেন। আমাকে আপনাকে নফল নামাজ, নফল দুই রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রমজানের কারণে আমাকে আপনাকে ফরজ নামাজের সমপরিমাণ সওয়াব দিচ্ছেন। কম নিয়ামত এটা, কম নিয়ামত আমার আপনার কাছে কম মনে হইতে পারে, কারণ আমরা বুঝি না এই জন্য। কিন্তু যারা বুঝে, গোটা জিন্দেগির আমল এক ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে হওয়ার কেন হওয়ার দ্বারা কাছেও যায় না, সেখানে আমাকে আপনাকে এক ওয়াক্ত নফল নামাজ, 2 রাকাত নফল নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক ওয়াক্ত ফরজ নামাজের সওয়াব দিচ্ছেন। এটা তো মহা কিছু, অনেক বড় কিছু। এই জন্য আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু চাই না তোমরা যে কাজগুলো করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলো করার কারণে, রমজান মাসে ভালো কিছু করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নিজ হাতে তোমাদেরকে রমজান মাসের পুরস্কার দেব। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে পুরস্কার দেবেন। কেন? আল্লাহ বলে, মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করে যে মানুষ তো সব কিছু করতে পারে মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, কিন্তু রোজাটা একমাত্র রোজায় আছে যেটা মানুষ লোক দেখানোর জন্য করে না। কেন? যদি লোক দেখানোর জন্য করতো, বাহিরে গিয়ে বলতো আরে সেই খিদা লাগছে, কিন্তু আর আগে বাড়িতে এসে খাইতো, কেউ দেখতো? কেউ দেখতো না। কিন্তু তারপরেও সে যেহেতু খায় না, তার মানে কি? তার মানে সে রোজা রাখতেছে আল্লাহকে সন্তুষ্ট করানোর জন্য। এই জন্য আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, সব কিছুর আমল নামা দেওয়া হবে, নির্দেশ দেবো, আর সমুদয় আমল তোমার দেওয়া হয়ে যাবে। কিন্তু রমজান এমন একটা জিনিস, যে জিনিসটার পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজের হাতে তোমাকে দেব। আল্লাহ তাআলা নিজের হাতে পুরস্কার দিবেন। তাহলে বুঝেন রমজানের গুরুত্ব কেমন। আমি আগেই বলছি, রমজান এমন একটা জিনিস, যে জিনিস আপনাকে, আমাকে, আমার আপনার দেহকে, শরীর স্বাস্থ্যকে সবল রাখার অন্যতম মাধ্যম। সুতরাং যারা বলেন আরে আমার ছেলে ভার্সিটিতে পড়ে, ওই কি আরে রোজা রাখতে শরীর নষ্ট হয়ে যাবে, আরে অসুস্থ হয়ে যাবে, আরে ভাই ডাক্তার বিদ্যা বলে আপনি ইসলামের চেয়েও বেশি বিশ্বাস করেন ডাক্তারকে। বিশ্বাস না হলে আল্লাহ বলতে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার ডায়াবেটিক্সের অনেক উপকার হবে। কিন্তু আপনি কারে মানেন? ডাক্তার বলছে সকাল বিকাল দৌড়াদৌড়ি করেন, আপনার গ্রামের মানুষ চাষাবাদ করেন, হয়তো ডায়াবেটিস একটু কম। শহরে গিয়ে দেখেন মহিলা সহ রাস্তাঘাট একেবারে বইয়া যায়, হাঁটা যায় না, এরকম একটা অবস্থা। কেন? ওই যে ডায়াবেটিস। কাম কিচ্ছু নাই, খাও দাও ভর্তি করো, মাছটা আনবে, মাছটা পর্যন্ত বাজার থেকে সিল্লা কাটটা কোটি কোটি করে তারপরে আনবে। তাহলে ডায়াবেটিস হবে না কেন? এই যে এই অবস্থা, ডায়াবেটিস হয়েছে, এই জন্য ডাক্তার বলছে যে হাঁটাচলা করো, চলাফেরা করো, সকাল বিকাল হাঁটো। দেখবেন যে ফজরের আগেই ঘুম থেকে জাগ্রত হয়ে রাস্তা দিয়ে দৌড় করা শুরু করে দিছে। আল্লাহ বলছেন যে নামাজ পড়ো ফজরের, বলে কি সজাগ পায় না? তাহলে বলেন তো দেখি, আল্লাহকে মানছে আগে নাকি ডাক্তারকে মানছে? কথা বুঝেন নাই আমার? আল্লাহকে মানছে না ডাক্তারকে মানছে? আল্লাহ বলছেন ফজরের নামাজ পড়ো, বলে কি সজাগ পায় না? ঠিক আছে, ডাক্তার বলছেন তোমার তো ডায়াবেটিস হয়েছে, ফজরের সময় সকালে দৌড় করতে হবে, একবার বিকালে দৌড় করতে হবে। ওই মানুষগুলোর দেখবেন ফজরের আগে উঠে সকালে উঠে দৌড় করা শুরু করা যায়। তাহলে মানছে নাকি আল্লাহকে নাকি ডাক্তারকে? এই জন্য ডাক্তার বলছে রমজানের রোজা রাখলে শরীর স্বাস্থ্য সুস্থ থাকে, সবল থাকে। আপনি আপনার সন্তান, এত বড় সন্তান বালেগ হয়েছে, তারপরেও আপনি বলেন আমার সন্তান রোজা রাখলে কষ্ট হবে। এটা তো আপনি আপনার সন্তানের প্রতি অনুগ্রহ করছেন না, বরং আপনি আপনার সন্তানকে আদর যত্ন করে নিজ হাতে জাহান্নামে দেওয়ার জন্য প্রস্তুত করতেছেন। আপনি আপনার সন্তানকে নিজ হাতে জাহান্নামে দেওয়ার জন্য প্রস্তুত করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সঠিক বুঝ দান করুন, যেন আমি আপনি
সত্য বুঝি, সত্য মানতে মন মানসিকতা আমাদের তৈরি হয়, বলুন আমিন। এই জন্য রোজা ভালো একটা বিষয়, রোজা রাখাতে কখনো ক্ষতি হয় না, রোজা রাখাতে লাভই হয়। তবে হ্যাঁ, যারা অপ্রাপ্ত বয়স্ক আছে, এখন অপ্রাপ্ত বয়স্ক তো বলতে আমরা বুঝি কি, ছেলের বয়স 21 আর মেয়ের বয়স কত 18, অপ্রাপ্ত। এটা না, ইসলাম যেটা বলে সে অপ্রাপ্ত দিয়া মানেন। এই সেকুলারিজম যা বলছে এগুলা লাপ্তি দেন। এই নিয়ম যারা বানাইছে, এই যে ভাইরাল হয়েছে, কিছুদিন ধরে ভাইরাল হইতেছে, এই নিয়ম যারা বানাইছে ওই মানুষগুলাই 12-13 বছরের মেয়ে, আরো কম বয়সের মেয়েদেরকে নিয়ে মজা করে, ফুর্তি করে। ফুর্তি করা শেষ হইলে আগুনে পুইলা ওরা নাস্তার টেবিলে একসাথে বসে খায়, গ্রিল বানায় খায়। বুঝেন কতটুকু নোংরা। আর এই মানুষগুলাই মানুষের সামনে তুলে ধরছে যে অপ্রাপ্ত বয়স্ক 18 বছরের নিচে হইলে অপ্রাপ্ত বয়স্ক এই মেয়ে, 21 বছরের নিচে হইলে এই ছেলেটা অপ্রাপ্ত বয়স্ক। ওই মানুষগুলাই তুলে ধরছে, অথচ ওই মানুষগুলাই পৃথিবীর সবথেকে বড় বড় শক্তিধর মানুষগুলাই 12 বছরের 13 বছরের মেয়েগুলাকে ধর্ষণ করে, মেয়ে ধর্ষণ করার পরে এই মেয়েগুলাকে পুইরা কাবাব বানায় তারা কাবাব খায়। এরকম একটা জাহিলি যুগ চলতেছে, প্রত্যেকটা নিউজ হয়েছে, দেখেন। তাহলে আপনি মানেন কাকে? এই বিশ্বের মধ্যে বড় বড় ক্ষমতাধর যারা আছে সব মানুষগুলো এটার মধ্যে যুক্ত। সব মানুষ যারা নিয়ম আবিষ্কার করে